কোন অধ্যায়গুলো পড়লেই তুমি পরীক্ষাতে 4 নম্বরের সমস্ত প্রশ্ন কমন পাবে, সেই গোপন টিপস আজকে আমি এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেব। এর পাশাপাশি তোমাদের বড় প্রশ্ন জাস্ট 3 থেকে 4টে প্রশ্ন বলবো, ভালো করে একটু চোখ বুলিয়ে নাও, এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তাই তোমরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই তোমাদের অনেক অনেক উপকারে আসবে। তোমরা প্রথমেই দেখে নাও 8 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। তোমরা 8 মানের প্রশ্ন করো, চতুর্থ অধ্যায় থেকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই বছর এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। তোমরা প্রশ্ন করবে রেখায় ও লেখায় ভারতে জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। এক। দ্বিতীয় প্রশ্ন, মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এই দুটো প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি তোমরা তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন করো নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, কিংবা বলতে পারে যে নীল বিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। 3টে প্রশ্ন। আর একটি প্রশ্ন তোমাদের বলবো পঞ্চম অধ্যায় থেকে ঔপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই 4টা প্রশ্ন তোমরা করো, এখান থেকেই তোমরা শিওর কমন পাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না তাদের জন্য আমি আরও 2-1টা প্রশ্ন জানিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলবো তোমরা যদি এই প্রশ্নগুলো 8 মানের জন্য তৈরি করে থাকো, একটু চোখ বুলিয়ে নাও। কি প্রশ্ন? তোমরা ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন করবে 20 শতকে ভারতে কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও। সপ্তম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করো সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা। আর একটা তোমাদের প্রশ্ন বলবো, সেটি হচ্ছে সমাজ সংস্কারে নব্যবঙ্গ গোষ্ঠী ও ডিরোজিওর ভূমিকা লেখো। এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। ওকে, তবে তোমাদের বলবো প্রথমে 4টা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদেরকে প্রথমে আমি 8টা অধ্যায় থেকে প্রশ্নগুলো জানিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা এই প্রশ্নগুলো শুনে নাও, তারপর তোমাদেরকে আমি এই 8টা অধ্যায় পড়া লাগবে না, এই 8টা অধ্যায় থেকে তোমরা কোন কোন অধ্যায় পড়লেই পরীক্ষায় কমন পেয়ে যাবে, সেই গোপন টিপসটাও আজকে আমি এই ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দেব। প্রথমেই তোমরা দেখে নাও প্রথম 8টা অধ্যায়ের কোন কোন প্রশ্নগুলো 2024 সালের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা প্রথম অধ্যায় থেকে তৈরি করো 70 বৎসর টিকা। এই প্রশ্নটাকে ঘুরিয়ে বলতে পারে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান রূপে বিপিন চন্দ্র পালের 70 বৎসর গুরুত্বপূর্ণ কেন? ঠিক আছে। নেক্সট প্রশ্ন, জীবন স্মৃতি টিকা। তোমরা করবে সোমপ্রকাশ পত্রিকা, বঙ্গদর্শন পত্রিকা, জীবনের ঝরাপাতা টিকা। তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করো সরকারি নথিপত্রে কিভাবে আধুনিক ইতিহাস চর্চা সাহায্য করে। সরকারি নথিপত্র কিভাবে আধুনিক ইতিহাস চর্চায় সাহায্য করে। তোমাদেরকে এখান থেকে আর একটা তোমাদের প্রশ্ন দেবো, সেটি হচ্ছে নারী ইতিহাসের উপর একটি টিকা লেখো। এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে নাও প্রথম অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা টিকা করো নব্যবঙ্গ আন্দোলন আর উডের নির্দেশনামা বা উডের ড্যাশপ্যাচ। তোমরা প্রশ্ন করবে নারী সমাজের উন্নতির লক্ষ্যে বামাবোধিনী পত্রিকা গুরুত্বপূর্ণ কেন, কিংবা বলতে পারে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। তোমরা প্রশ্ন করবে নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা লেখো। তোমরা প্রশ্ন করো গ্রাম বার্তা প্রকাশিকায় 19 শতকে বাংলার গ্রামীণ সমাজের কিরূপ ছবি ফুটে উঠেছিল, কিংবা বলতে পারে গ্রাম বার্তা প্রকাশিকা টিকা লেখো। তোমরা প্রশ্ন করো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের ভূমিকা লেখো। ঠিক আছে, এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালো করে তৈরি করে দাও। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটি তোমাদের প্রশ্ন বলবো, সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলনের ব্যাখ্যা করো, কিংবা বলতে পারে স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আন্দোলন সম্পর্কে কি জানো লেখো। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আসবো তৃতীয় অধ্যায়। এখান থেকে দাস তোমাদের আমি কয়েকটা প্রশ্ন বলবো। তোমরা প্রশ্ন করবে কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন, এই প্রশ্নটা। আর টিকা কিছু করে নাও, যেহেতু এটা
প্রতিরোধ ও বিদ্রোহ, এখান থেকে তোমরা একটু টিকা তৈরি করো বা আন্দোলন সম্পর্কে একটু জেনে নাও। ওয়াভিয়া আন্দোলন, ফরাজি আন্দোলন, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, এই কয়েকটি বিদ্রোহ সম্পর্কে তোমরা ভালো করে একটু তৈরি করে নাও। এরপরে আসবো চতুর্থ অধ্যায়। এখান থেকে তোমরা প্রশ্ন করো, মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখো। এই প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। সরাসরি প্রশ্নটাকে দেয়নি যে মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো, এটা সবসময় দেয় না। তোমাদের প্রশ্ন হয় যে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক গুরুত্ব লেখো। তোমরা এখান থেকে টিকা তৈরি করে নাও, ভারত সভা, জাতীয় সভা আর হিন্দু মেলা। তোমরা প্রশ্ন করতে পারো, গোরা উপন্যাসটিতে রবীন্দ্রনাথ যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। তোমরা যদি গোরা উপন্যাস এটাকে যদি তোমরা টিকা আকারে তৈরি করতে পারো, তাহলে তোমরা এই প্রশ্নের খুব সুন্দরভাবে উত্তর লিখতে পারবে, কারণ গোরা উপন্যাস টিকা আর এই প্রশ্নটা কিন্তু একই। তোমরা প্রশ্ন করবে, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। এটা আমরা বিভিন্ন টেস্ট পেপারে পেয়েছি। তোমরা প্রশ্ন করো, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সাহায্য করেছিল। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নটি সেটি হলো, জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ এবং বর্তমান ভারত, এই আনন্দমঠ এবং বর্তমান ভারত গ্রন্থের গুরুত্ব লেখো। এটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্নকে তোমাদের 8 মানের জন্যও দিতে পারে, যে জাতীয়তাবাদ বিকাশের ক্ষেত্রে আনন্দমঠ ও বর্তমান ভারত গ্রন্থের ভূমিকা লেখো, 4 4 8। ঠিক আছে, আবার টিকাও দিতে পারে যে টিকা লেখো বর্তমান ভারত। তোমাদের বলবো এই প্রশ্নটা খুব দায়িত্ব করে খুব ভালো করে তোমরা তৈরি করে নাও। এরপরে আসবো পঞ্চম অধ্যায়। প্রথম প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস কিভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। নেক্সট প্রশ্ন তোমরা করবে, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো। 3 নম্বর তোমরা প্রশ্ন করো, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বা বিকাশে কলকাতা বিজ্ঞান কলেজের ভূমিকা লেখো। তোমরা এখান থেকে টিকা তৈরি করতে পারো, বসু বিজ্ঞান মন্দির কিংবা জাতীয় শিক্ষা পরিষদ। আর কি তোমরা করবে, যে বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন ভূমিকা কি ছিল। তোমরা যদি বিটিআই টিকা তৈরি করতে পারো, তাহলেই তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। এরপরে আসবো ষষ্ঠ অধ্যায়। তোমরা এখান থেকে প্রশ্নগুলো দেখে নাও, যে বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা যোগ দেয়নি কেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা করতে পারো এখান থেকে টিকা, মিরাট ষড়যন্ত্র মামলা, বারদৌলি সত্যাগ্রহ, একা আন্দোলন, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি। এছাড়াও এই প্রশ্নটা বিভিন্ন টেস্ট পেপারে আমরা পেয়েছি, যে অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলন কিংবা ভারত ছাড়ো আন্দোলন, 3টে আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা লেখো। ঠিক আছে, এই প্রশ্নটাও কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা পাই। এটাকেও বলবো তোমরা খুব ভালো করে তৈরি করো। এই ধরনের প্রশ্ন বর্তমানে কিন্তু আমরা প্রায় লক্ষ্য করি। এই ভারত ছাড়ো আন্দোলনে কৃষক বা শ্রমিকের ভূমিকা, কিংবা বলতে পারে যে অসহযোগ আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। ঠিক আছে, এই কয়েকটি প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা তৈরি করে নাও। সপ্তম অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করো, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন থাকবেই। তোমরা টিকা আকারে তৈরি করে নাও, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, নমশূদ্র আন্দোলন। তোমরা প্রশ্ন করবে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা লেখো, কিংবা বলতে পারে টিকা লেখো অনুশীলন সমিতি। ঠিক আছে, শেষ অধ্যায় অষ্টম অধ্যায়। তোমরা এখান থেকে প্রশ্ন করো, স্বাধীনতার পর উদ্বাস্তু সমস্যা, ভীষণ গুরুত্বপূর্ণ টিকা। নেক্সট প্রশ্ন, দিল্লি চুক্তি বা নেহেরু লিয়াকত চুক্তি, এটা একটা তোমরা ভালো করে তৈরি করো। 3 নম্বর প্রশ্ন তোমরা করবে, আত্মজীবনী ও স্মৃতিকথায় দেশভাগ বিষয়টি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, হায়দ্রাবাদ
অথবা জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? এই হায়দ্রাবাদটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আজ একটি তোমাদের প্রশ্ন দিয়েছি, সেটি হলো বাংলার উদ্বাস্তু সমস্যা কেন বেদনাদায়ক। এরপর তোমাদেরকে জানাবো এই 8টা অধ্যায়ের মধ্যে তোমরা কোন কোন অধ্যায়গুলো কিভাবে পড়লে তোমরা খুব সহজেই প্রশ্ন তৈরি করতে পারবে। তোমাদের আমি প্রথমেই বলবো প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই 4টা অধ্যায় খুব ভালো করে তৈরি করো। তাহলে কি বললাম? প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়, এই 4টা অধ্যায় তোমরা ভালো করে তৈরি করো। আমি যে প্রশ্নগুলি তোমাদের জানিয়েছি এই 4টা অধ্যায় তোমরা যদি ভালো করে তৈরি করতে পারো, এখান থেকেই তোমরা 3টে প্রশ্ন শিওর কমন পাবে 100% তোমাদেরকে জানাচ্ছি। এরপর থাকলো আর 4টা অধ্যায়, কোনটা? দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায়। এই 4টে অধ্যায়ের মধ্যে যাদের এখনো সিলেবাস সেই অর্থে শেষ হয়নি তাদের বলবো যে কোনো 2টো অধ্যায় তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। আশা করছি প্রশ্ন যদি নর্মাল হয়, যেভাবে এতদিন প্রশ্ন হয়ে আসছে যদি হয়, তোমরা সেখান থেকেই এই 6টা অধ্যায় করলেই তোমরা কমন পেয়ে যাবে। আর যারা রিস্ক নিতে চাইছো না তাদের আমি বলবো প্রথমে 4টে অধ্যায় করো, অর্থাৎ 1, 5, 7, 8, তারপরে তোমরা করবে 2, 3, তারপরে 4, 5, ঠিক আছে। এইরকম স্টেপ বাই তোমরা তৈরি করো, এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। সবার খুব ভালো পরীক্ষা হবে এই প্রতিশ্রুতি দিয়ে শেষ করব আজকের আলোচনা।